আজ আমরা যাচ্ছি তাওয়াংয়ে। একদম তাওয়াংয়ে পুরোপুরি পৌঁছে যাব, গিয়ে তাওয়াং মনেস্ট্রিটা দেখতে পাবো আশা করছি। আর গত 4 দিন আমরা 4 জায়গায় কাটিয়েছি। তার মধ্যে আসাম রাজ্য ছিল। আসামের পরে আমরা ছিলাম শেরগাঁওতে, শেরগাঁও তারপরে দিরাং, তারপরে আজ চলেছি ৫ম দিনে আমরা তাওয়াং। তাওয়াংয়ে যাওয়ার পথে অনেক কিছু, যেমন আমরা ভিউ নিতে নিতে এই কদিন যাচ্ছি, আজকেও তাই, পাহাড় থেকে পাহাড়ে। তবে আমরা অনেকটা ওপরে উঠে গেছি, মানে বেশ ওপরে চলেছি আমরা। আর রাস্তাও এখানে খুব ভালো, তার মধ্যেই আবার কিছু রাস্তা খারাপও আছে। যেমন এই সামনের রাস্তাটা গাড়ি সাইড দিতে গেলে খুবই অসুবিধা হচ্ছে। আর এটা অরুণাচলের শস্য একটা, ওদের নাকি প্রধান খাদ্য এটাই। জিজ্ঞেস করলাম, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাই জিজ্ঞেস করলাম যে এটা ওরা কী করছে। তা উনি বললেন যে এটা ভিন্ডুয়া, এটাকে বলে ভিন্ডুয়া। এটা গুঁড়ো করে আটার মতো হয়, সেই আটা ওরা সেটা দিয়ে রুটি বানায়। এটাও এক ধরনের শস্য, যেমন জোয়ার, রাগি, বাজরা, সেই ধরনেরই এটা একটা ভিন্ডুয়া। তাই এটাই ওদের খাদ্য শস্য বলা চলে। আর এখানকার মহিলারা প্রচুর পরিশ্রমী, যা গত 4 দিন ধরে যা দেখছি, আজকে ৫ম দিনেও তাই একই। মানে মহিলারা ভীষণ পরিশ্রম করছে। আর পুরুষদের সাথে সাথে সমানভাবে মহিলারা পরিশ্রম করে, এমনকি তারা তাদের সন্তানকে নিয়েও সেই একইভাবে কাজ করে চলেছে। এখানে একটা আর্মি গাড়ি আটকে গিয়েছিল, রাস্তাটা এতটাই সরু ছিল, মানে খুবই সমস্যায় পড়ে গিয়েছিল। তবে ওনাদের আবার বাকি লোক এসে গাড়িটাকে নিশ্চয়ই তুলে নিয়ে গিয়েছে, যেভাবেই হোক, মানে স্টার্ট দিয়ে নিয়ে গেছে। তা আমরা তো চলে এলাম দেখতে, কিছুটা দেখে আমরা বেরিয়ে এসেছি। তাই একদম তাওয়াং মার্কেটের কাছে চলে এসেছি আমরা। এখানে আমাদের মেন আকর্ষণ বলেছিলাম, তাওয়াং আসার মেন উদ্দেশ্য হচ্ছে বুমলা পাস যাওয়া। আর ওটার জন্যই আমরা মানে তৈরি হয়েই একদম ঢুকবো হোটেলে, সেইভাবেই প্রিপারেশান নিচ্ছি। তাই 2টো কাগজে জেরক্স বাকি ছিল, কিন্তু আমাদের বিশাল ভুল হয়ে গেছে, আমরা না জেনে না বুঝে বেরিয়ে এসেছিলাম। এখানে আজকে ৫ম দিনে স্যাটারডে পড়েছিল, আর স্যাটারডে শুধু না, সেকেন্ড স্যাটারডে, যার জন্য পুরো অফিস বন্ধ। এবার বুমলা যাওয়ার পারমিশন কোনোভাবেই আর পাওয়া সম্ভব না জেনে মনটা আমাদের খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর স্যাটারডে, সানডে, তারপর সেই মানডেতে 2 দিন এক্সট্রা থাকা মানে আমাদের কাছে বিশাল একটা খরচের ব্যাপার। তাই আমরা ডিসিশান নিলাম যে একটা রাত থেকে আমরা বেরিয়ে যাব এখান থেকে। এখানে মনেস্ট্রিটা আজকে দেখে কালকে সকালেই এখান থেকে বেরিয়ে যাব, সেই ভেবেই আমরা একটা ঘর ঠিক করার কথা ভাবছিলাম। তা যিনি ম্যাডাম, মানে যে ম্যাডাম সইটা করবেন ওখানে, ওই বুমলা যাওয়ার পাসটা দেবেন, ওনার বাড়ির সামনে আমরা বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। কেউ শুনছি সকাল 6টা থেকে 8 বার 10 বার যাওয়া আসা করে নিয়েছে। এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা ম্যাডামের বাড়ির উদ্দেশ্যে। তা ওইখানে নাকি উনি, ওখানে অনেকজন ছেলেদের সাথে দেখা হলো, তারাও ওই পাসের জন্য খুব উদগ্রীব। কিন্তু এই ভদ্রলোকই বললেন ম্যাডামের বাড়ি যাওয়ার জন্য। কিন্তু আমরা গিয়ে দেখি লক অ্যান্ড কি, কোনোভাবেই সেখানে অনেকবার আমরা ট্রাই করেছি। লাস্টে আমরা হাল ছেড়ে দিয়েছিলাম যে আর একবার বিকেলের দিকে দেখব। আর দেখার জন্যই ম্যাডামের বাড়ির একদম কাছাকাছি আমরা একটা হোমস্টে ঠিক করেছিলাম। হোমস্টেতে ফোন করে আমাদের প্রবলেমটা জানাতেই উনি বললেন, কোনো ব্যাপার না, চলে আসুন, আমার হাজব্যান্ড ওই অফিসেই আছেন এখনও, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা লাকিলি পেয়ে গেলাম বুমলা যাওয়ার পারমিশন। এই যে এই সেই হোমস্টে, এখানেই আমরা ছিলাম। আমরা হোমস্টেতে ব্যাগ লাগেজ রেখে এবার যাচ্ছি মনস্ট্রি দেখতে। তাওয়াংয়ের মনস্ট্রির উদ্দেশ্যে রওনা হয়েছি। এবার বাইক নিয়ে আবার একটু আমরা পাহাড় চষে বেড়াই। গত 2-3 দিন ধরে আমরা শুধু পাহাড় চষে বেড়াইয়ে বেরিয়েছি, এ পাহাড় আর ও পাহাড়। আজকে দেখা যাক ডেস্টিনেশন এখন মনস্ট্রি। তা বেশিক্ষণ পারবো বলে মনে হয় না, পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। দেখতে থাকি। এই যে এন্ট্রান্স গেট, এখান দিয়ে এন্ট্রি নিলাম, নিয়ে এই যে মনেস্ট্রি। তাওয়াং মনেস্ট্রি হলো এশিয়ার বৃহত্তম মনেস্ট্রি, মানে এশিয়ায় যত মনেস্ট্রি আছে তার থেকে সব থেকে তার মধ্যে বড়। এটা 13 থেকে 15 একর জমির ওপরে এই মনেস্ট্রিটি তৈরি হয়েছে।
অপূর্ব অপূর্ব লাগছে একদম। চারপাশটা পুরো মানে সোনায় মোড়া শহর, এত সুন্দর লাগছে। এটি মনেস্ট্রির মিউজিয়াম। এখানে অনেক কিছু রাখা আছে, মিউজিয়াম যেরকম হয়। তাই সুমনদা টিকিট কাটতে ঢুকেছে কাউন্টারে। এবার দেখবো ভিতরে কি আছে, দেখা যাক। চারজনই আমরা অ্যাডাল্ট আছি। হ্যাঁ হ্যাঁ, সুমনদা এখানে টিকিট কাটছে কাউন্টারে। এটা ভিতরটা দেখার, ভিতরটা দুটো ফ্লোর নিয়ে মিউজিয়ামটা। এটা গ্রাউন্ড ফ্লোরে প্রথম ঢুকছি, আর আপস্টেয়ার দেখলাম লেখা আছে, সিঁড়ি দিয়ে ওপরে গিয়েও আবার রয়েছে, কিছু আছে নিশ্চয়ই। আগে দেখি গ্রাউন্ড ফ্লোরে কি কি রাখা আছে। আলো কম, মিউজিয়ামে লাইটটা খুব কম। এই যে প্রত্যেকটা জিনিস সাজিয়ে রাখা আছে। প্রেসিয়াস জিনিস একটা বুদ্ধ মূর্তি। প্রত্যেকটা জিনিস প্রেসিয়াস এখানে। ওখানে একদম ছিল 54 এদিকে আর 54 মিডিলে বুদ্ধদেব একদম বড় মূর্তি নিয়ে বসে রয়েছিলেন। আর ঠিক এই জিনিসটাই মান্ডালা টপে আমরা দেখে এসেছি। এটার আদলেই ওটা বানানো। হ্যাঁ হ্যাঁ, পুরো পাহাড় অন্ধকার, কারেন্ট অফ। ওই এখানেও মনে হয় ইনভার্টার বা ওই জাতীয় কিছুতে একটু সামান্য আলো। আমরা যে হোমস্টেতে আছি ওখানেও অন্ধকার। ওই দিদি বললেন যে ইনভার্টারের লাইট চলছে কিন্তু গিজার চলবে না, তাই বুঝলাম যে প্রেসিয়াস জিনিস, একদম প্রেসিয়াস, ভীষণই মূল্যবান এগুলো। আর এদের কাছে খুব মানে খুব কাছের একটা জিনিস, এগুলোকে ওরা খুব মান্যতা দেয়। এই যে সিঁড়ি দিয়ে এবার আপস্টেয়ারে উঠছি উপরে। দেখলে না কত বড়, বিশাল আকার স্তূপা একটা। এখানে এসে দুটো জিনিস জানলাম, যে বুমলা পাস যেতে গেলে সেকেন্ড স্যাটারডেটাকে অ্যাভয়েড করতে হবে, ওই দিন পুরো অফিস সব বন্ধ থাকে। আর সেকেন্ড স্যাটারডে এখানে লোডশেডিং থাকে, এটাও জানলাম। এখানে ওই দিন মনে হয় ইলেকট্রিসিটির কোনো মেনটেনেন্স বা কিছু হয়, যার জন্য পুরো ওই তাওয়াং জায়গাটা পুরোটাই লোডশেডিং থাকে। তবে বুমলা পাস যাওয়ার জন্য যে সেকেন্ড স্যাটারডে, এটাকে আমরা মাথায় রেখে, এরপর যে কেউ আসবেন এটাকে অবশ্যই মাথায় রাখবেন যে ডেটটা কীরকম পড়ছে। সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে নিশ্চয়ই হবে, বন্ধ থাকবে অফিস। মানে অনেকটাই দৌড়াদৌড়ি করতে হয়েছে আমাদের, তাই এটা বলে রাখলাম যে যদি কেউ আসতে চান তাহলে এই দিনটা অ্যাভয়েড করে আসাই ভালো। এই মনেস্ট্রিতে বহু বিশিষ্ট মানুষের আগমন ঘটেছিল, তারই এগুলো সব পোর্ট্রেট করা রয়েছে। মানে জওহরলাল নেহেরু, ওই যে রাজীব গান্ধী, সোনিয়া গান্ধীর সাথে একদম একই সাথে এসেছিলেন কাপেল হিসেবে। গান্ধীজি, সকলের ছবি এখানে আছে, ইন্দিরা গান্ধী আছেন। আর এগুলো দেখলাম, খুব মানে ভালো একটা মানে দর্শনীয় জিনিস। আর বিশাল বড় বড় সব বাসন এখানে রয়েছে, বড় বড় হাঁড়ি কড়াই, নরনারায়ণ সেবা। বিশাল আকার বাসন, যা একজনের পক্ষে ধরে তোলা সম্ভব না। আর এই যে আমরা যেটাকে হামানদিস্তা বলি, সেই হামানদিস্তারই এটা মানে রূপ, মানে ভাবাই যায় না, এত বড় বড় বাসন, সব মশলা গুঁড়ো করার যে এটা। আর সব প্রতিটা হাঁড়ি কড়াই বিশাল আকার, ভীষণ সুন্দর, ভীষণ প্রত্যেকটা সুন্দর জিনিস। এই যে মান্ডালায় এটা আমরা দেখে এসেছি, সেটাকেই এখানে এই যে ছোট করে দেখানো হয়েছে। আমরা যেটা মান্ডালায় উঠেছিলাম, মান্ডালা টপে।
তাওয়াং মনেস্ট্রিতে এলে অবশ্যই মিউজিয়ামটা একবার হলেও দর্শন করবেন। অনেক কিছু জানতে পারা যাবে, অনেক কিছু শেখার আছে এখানে, মানে ভীষণই ভালো লাগবে। অবশ্যই মানে মিউজিয়ামটাকে বাদ দেওয়া চলবে না। ইয়াকের চামড়া দিয়ে বানানো ব্যাগ, একদম পশমগুলো পুরো পরিষ্কার, পশমগুলো গায়ে একদম লাগছে। এই যে একদম ডাইরেক্ট ইয়াকের চামড়া দিয়ে এটা বানানো পুরোপুরি। এই যে জিনিসটা মান্ডালার আদর লেখা আছে, হ্যাঁ যেটা ঘুরে এলাম। বাবা কি সব বাসন, ভেজেল ফর মেকিং, ও এই যে উডেনের ওপরে ব্রাশ কভার, উডেন ভেসেল উইথ গ্লাস কভার হ্যাজ তামার কভার দিয়ে করা, আচ্ছা তামার কোটিংটা আছে, আচ্ছা মানে গরম থাকার জন্য, হ্যাঁ হ্যাঁ কোটিংটা তামা, ভিতরে কাঠ। বাহ, মানে এদিকেও এই পাশেও তামা আছে, বাইরে ইনার সাইড আর আউটসাইড, হ্যাঁ হ্যাঁ ভেতরে, হ্যাঁ যেটা আমাদের ফ্লাক্স, ফ্লাক্স, থার্মোফ্লাক্স। ওহ দারুণ জিনিস, হ্যাঁ দারুণ। সিসিটিভি রয়েছে। এইটা কোন সেঞ্চুরি? এগুলোকে ওরা পবিত্র মানে, ওই জন্য ওদের মানে ওদের ধর্মের লোকেরা ওই জন্য সব টাকা দিয়ে গেছে এগুলো। মানে এগুলো দেখতে পাচ্ছেও মানে হ্যাঁ হ্যাঁ ওদের কাছে একটা বিশাল সৌভাগ্য। মিউজিয়াম দেখে আমরা মনেস্ট্রির দিকে এগিয়ে গেলাম। এই যে মনেস্ট্রি, বিশাল এরিয়া নিয়ে পুরোটা মানে কভার করা সম্ভব না। এখানে আবাসিক প্রচুর স্টুডেন্টরা থাকে এখানে। ওদের প্রেয়ার হয়ে গেল, এরা এখানেই থাকে, আবাসিক না। ভিতরে গিয়ে দেখি মনেস্ট্রির ভিতরটা কেমন লাগে, ভীষণই ভালো লাগে। বাও, মনেস্ট্রির আমার দরজাগুলো খুব ভালো লাগে। বুদ্ধদেব বিরাজমান রয়েছে। একবার পুজো হয়ে যাওয়ার পরে নেক্সট টাইম পুজোর জন্য ইনি সাজাচ্ছেন সব, এগুলো সব বাটার মাখাচ্ছেন, বাটার লাগিয়ে পুরো নতুন করে আবার তৈরি হচ্ছে। জিজ্ঞেস করাতে উনি বললেন যে কালকের আগামীকালের পুজোর জন্য তৈরি হচ্ছে, পুরো সব রেডি হচ্ছে। আর বাটিতে জল দেওয়া, আর এখন যিনি কেটলি করে এরকম জল দিচ্ছেন, আর আমরা ওই যে মিউজিয়ামে দেখলাম ওই বাসনগুলোতে আগে দেওয়া হতো জল। মানে এতটাই ওজন, 3টে করে হাতল আছে প্রতিটা জাগের মধ্যে, মানে 3 জন ধরে দেওয়া হতো। কোনো কারণে ওরা ওগুলো মিউজিয়ামে রেখে দিয়েছে স্মৃতি হিসেবে। আর এখন নতুনত্ব, এখন যতটা হালকা হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে চলছে। এই ছিল মনেস্ট্রি। তবে মনেস্ট্রি আমাদের প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, ওই জন্য আমরা থুকপা খেতে চলে গিয়েছিলাম মনেস্ট্রি পুরোপুরি দেখে। পুরো তাওয়াং শহরের মধ্যমণি হলেন এই বুদ্ধ মূর্তি। এনার ডান দিক বাম দিক পিছন ঘিরে চারদিকে 4টে রাস্তা হয়েছে, তবে ডান দিক দিয়েই ঘুরতে হবে সবাইকে। আর এই যে ঠান্ডা হয়ে যাচ্ছে শুনি। বেঙ্গল বাইকার্স এন্ড অ্যাডভেঞ্চার্স, একটু ধরে দাঁড়াও, একটা আগামী ফটো পর্বে তুলি। থাকছে আমাদের বুমলা যাওয়ার অভিজ্ঞতা, এবং কিভাবে লাকিলি আমরা বুমলার পাস পেলাম সেই সম্পর্কেও আমি একটু বলবো। সবাইকেই বলবো যে অবশ্যই দেখবেন, আগামী পর্বটাও দেখবেন। আর এটি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন, ভালো থাকবেন।